ওকে, তো এখন আমরা কথা বলবো এই পুজোতে রিলিজ হওয়া সব থেকে বড় মুভিগুলোর মধ্যে একটা, দেবের টেক্কা নিয়ে। তো কেমন হলো এই দেবের টেক্কার ট্রেলার, সেটা নিয়ে আজকে কথা বলবো। তো এক কথায় যদি ট্রেলারটাকে নিয়ে কথা বলি, যে ট্রেলারটা দেখে ফিল্মটা কেমন হতে চলেছে তার সম্বন্ধে একটা বেসিক আইডিয়া পাওয়া যাচ্ছে। তো যেমনটা আমরা টিজারে দেখতে পেয়েছিলাম যে দেব একজন খুবই সাধারণ একজন মধ্যবিত্ত ব্যক্তি, যে কিনা সমাজের একজন পাওয়ারফুল ব্যক্তি, অর্থাৎ স্বস্তিকার মেয়েকে কিডন্যাপিং করে। তো এই ট্রেলারে আমরা বুঝতে পারছি যে কেন দেবের এই ক্যারেক্টারটা স্বস্তিকা মুখার্জির মেয়েকে কিডন্যাপ করে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো কারণে দেব যে কোম্পানিতে কাজ করতো সেখান থেকে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ ফায়ার্ড করে দেওয়া হয়েছে। তো জানি না কেন, বাট শিওর মুভিতে কারণটা দেখাবে। তো এখানে দেখাচ্ছে যে সেই কারণেই সেই চাকরিটাকে ফেরত পাওয়ার জন্য দেবের এই ক্যারেক্টারটা স্বস্তিকা মুখার্জির মেয়েকে কিডন্যাপ করে, যে কিনা সমাজের একজন পাওয়ারফুল ব্যক্তি, এবং সে তার মেয়েকে কিডন্যাপ করে হস্টেজ করে রেখে দেয়। এবং তারপরে যেটা হয়ে থাকে, স্বস্তিকা মুখার্জির মেয়েকে এখান থেকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করা হয়, যেখানে লিড পুলিশের চরিত্রে কাজ করছে রুক্মিণী মৈত্রা, এবং তার সাথে আছে পুরো ফোর্স। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা দেবের প্রথম কিডন্যাপিং, যেহেতু দেব কোনো কিডন্যাপার নয়, সে একজন খুবই সাধারণ মানুষ, বাট পরিস্থিতির চাপে গিয়ে তাকে এই কিডন্যাপিংটা করতে হচ্ছে, যার ফলে সে ইভেন ঠিক করে বন্দুকটাও ধরতে এবং চালাতে পারে না। একবার তার বন্দুক থেকে মিসফায়ারও হয়ে যায়, সেটা এই ট্রেলারেও আছে। তো কিভাবে একজন আনপ্রফেশনাল কিডন্যাপার তার এই কিডন্যাপিং এর যে মোটিভটা সেটাকে সার্থক করবে, সেটাই দেখতে হবে যে আলটিমেটলি কে যেতে, দেব নাকি এই পুলিশ ফোর্স। তো ট্রেলারটা যথেষ্ট এক্সাইটেড ছিল, এতটা এক্সাইটেড ছিল যে মুভিটাকে দেখার ইচ্ছা সবার জাগবে যে একবার এই ট্রেলারটা দেখবে। তো এবার যদি কথা বলি প্রত্যেকের পারফরমেন্স নিয়ে, তো যেহেতু এখানে ডিরেক্টর সৃজিত মুখার্জি, তো নো ডাউট প্রত্যেকের পারফরমেন্স তো টপ নচ হবেই, বাট এখানে স্পেশালি মেনশন করে দেবকে, দেবের অ্যাক্টিং মূল্য লেভেলে লাগছে। দেবের প্রতিটা ডায়লগ, প্রতিটা তাকানো, প্রতিটা লুক, তার মধ্যে যে অ্যাক্টিং এবং ইন্টেন্সিটিটা সে ফুটিয়ে তুলেছে সেটা সত্যিই অসাধারণ। দেবের অ্যাক্টিং এখানে অনবদ্য লাগছে। তো এখানে রুক্মিণী একজন কপের চরিত্রে কাজ করছে, যাকেও বেশ ইমপ্রেসিং লাগছে দেখে। তো আমরা আশা করতে পারি যে এটা রুক্মিণীর একটা ল্যান্ডমার্ক কাজ হতে চলেছে। বাদ বাকি প্রত্যেকেই তো সবাই দুর্ধর্ষ, একটা এতে কোনো সন্দেহ নেই। প্রত্যেকে যেটুকু স্ক্রিন টাইম পেয়েছে প্রত্যেককে বেশ ভালো লাগছে, এবং প্রত্যেকের অ্যাক্টিং যথেষ্ট ভালো লাগছে। সো আই হোপ মুভিটাতে প্রত্যেকের অ্যাক্টিং নিয়ে কোনো কমপ্লেন থাকবে না কারোর। তো এখানে দেবের মুখ থেকে আমরা বেশ কিছু স্ল্যাংস শুনতে পাই, যেগুলোও শুনতে খুবই ভালো লাগে, খুবই ইন্টারেস্টিং লাগে। স্পেশালি লাস্টের যে ডায়লগটা ছিল সেটা পুরো টপ নচ ছিল। যারা ট্রেলারটা দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে কোন ডায়লগের কথা আমি বলছি। বাদ বাকি বিজিএম অ্যান্ড অল বেশ ভালোই ছিল, ট্রেলারটাকে আরও বেশি এনহ্যান্স করছে। এবং ট্রেলারটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে, এক প্রকার গল্পটাকে গিভ অ্যাওয়ে করে দেওয়া হয়েছে, বাট আই এম শিওর এমন কিছু এলিমেন্টও আছে যেগুলোকে ট্রেলারে দেখানো হয়নি, লুকিয়ে রাখা হয়েছে সিনেমা হলের জন্য। এবং এখানে আমরা একটা পর্যায়ে দেখতে পাচ্ছি যে দেব যেমন স্বস্তিকার মেয়েকে কিডন্যাপিং করে রেখেছে, ঠিক তেমনভাবেই দেবেরও একটা ছেলে আছে যাকে কিনা কাইন্ড অফ স্বস্তিকা মুখার্জি কিডন্যাপ করে রেখেছে, এবং তার মাথায় বন্দুক ঠেকিয়ে দেবের কাছে ভিডিও পাঠানো হয়েছে, এবং যেটা দেখতে খুবই ইন্টেন্স লাগছে। তো এই বাবা অর্থাৎ দেব এবং মা অর্থাৎ স্বস্তিকা মুখার্জির ব্যাটেলটা দেখতেও খুবই ইন্টারেস্টিং এবং খুবই মজা আসবে নিঃসন্দেহে। নো ডাউট মুভিটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো এটাই ছিল আমার পয়েন্ট অফ ভিউ এই ট্রেলারটা নিয়ে। তোমাদের কেমন লাগলো এই ট্রেলারটা নিচে নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে, এবং তোমরা কতটা এক্সাইটেড সেটাও জানাতে ভুলো না। চলো দেখা হয় পরের ভিডিওতে, গুড বাই।